সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আর সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আপনারা জানেন, আমরা যখন ছোটোবেলায় বদমাইশি করতাম, আমাদের মা একটাই কথা বলতো যে এই ছড়াটা বললে হয়তো আমরা সারাদিন ভালো হয়ে চলতে পারবো। সাধারণ মানুষ কতটা আতঙ্কে ভয়ে রয়েছে, আর ইতিমধ্যেই রয়েছে চালতাবেড়িয়ার বিরোধী দলনেতা। আমরা শুনবো এই ঘটনার কি বলবেন। দীর্ঘ দিন কেটে যাচ্ছে, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, কিন্তু আরজিকর কাণ্ডে যে ঘটনাটা ঘটেছে এখনও সঠিক বিচার পাচ্ছে না সেই অভয়ার পরিবার। কি বলবেন এই প্রসঙ্গে? দেখেন, সর্বোপরি বাংলার মানুষকে বলছি যে বাংলার মানুষ যেভাবে সুবিচার পাওয়ার জন্য লড়াই সংগ্রাম করছেন, প্রতিটি আন্দোলনকারীকে আমি সম্মান জানাচ্ছি, তাদের লড়াই সংগ্রামের যথামর্যাদা সম্মান জানাচ্ছি। আমরা দেখেছি আমার রাজ্যের মাননীয়া অভয়াকে নিয়ে যে আন্দোলন হচ্ছে, সে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করার জন্য তিনি বললেন যে আমি 3 ঘন্টা অপেক্ষা করেছিলাম, এখন আর আপনাদের সঙ্গে আমার কথা বলবো না। কিন্তু এ বাংলার প্রতিটি মানুষরা আজকের এই 35 দিন যেভাবে ঝড় বৃষ্টির মধ্যে, রোদ ঝড়ের মধ্যে তারা নিজেদের কর্ম থেকে বিরত থেকে তারা আজকের ওই মায়ের সুবিচার পাইয়ে দেওয়ার জন্য এবং বাংলার অগণিত মানুষ যাদের কাছে সুচিকিৎসা পাওয়ার জন্য যান, ডাক্তারদের কাছে একজন চিকিৎসক, একজন ডক্টর ম্যাডাম, তানাকে ধর্ষণ করা হয়েছে কোথায়? তানার নিজের হসপিটালের মধ্যে। তানাকে মারা হয়েছে কোথায়? যেখানে তিনি মানুষের পরিষেবা দিত, সেরকম একটা স্থানে তানাকে ধর্ষণ মার্ডার করা হয়েছে। তাই বাংলার মানুষের প্রতি ফ্যামিলির ব্যক্তির মনে একটা দাগ কেটে গেছে যে আজকের যারা শাসক দলে আছে তারা সবসময় বলেন তানারা কি মানবিক সরকার, তানাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী। সেই মানবিক মুখ্যমন্ত্রী, মানবিক সরকারের কাছে আমার জিজ্ঞাসার চিহ্ন। আজকের 35 দিন অতিবাহিত হতে চলেছে, আপনি সেই ফ্যামিলির কতটা সুবিচার দিতে পেরেছেন? আমরা দেখেছি, আমরা সহ বাংলার মানুষ দেখেছে এই মানবিক স্বাস্থ্যমন্ত্রীর মুখের কথা। জানাকে রেপ করা হয়েছিল, জানাকে ধর্ষণ করা হয়েছিল, জানাকে প্রাণে মেরে দেওয়া হয়েছে, সেই ফ্যামিলিটাকে 10 লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ করার মতন নিদান দেওয়া হয়েছিল। আমরা দেখেছি বাংলার মানুষ যখন ইচ্ছা শক্তিকে জাগ্রত করে যেভাবে তারা লড়াই সংগ্রাম আন্দোলন করছেন, সাধারণ মানুষ জানে প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে সুবিচার পাওয়া যায়। সেই সুবিচার পাওয়ার জন্য যেভাবে আন্দোলন তানারা করছেন, তাদের আন্দোলনকে মাইন্ডটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই মানবিক মুখ্যমন্ত্রী বলে যিনি দাবি করেন, তিনি আবারও নিদান দিচ্ছেন। আপনাদের অনেক প্রতিবাদ হয়েছে, এবারে আপনারা উৎসবে মেতে আসুন, উৎসবে ফিরে আসুন। আমি মানবিক মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীকে বলি, বাংলার মানুষকে যদি আপনি গণতন্ত্র প্রক্রিয়ায় উৎসবে ফেরাতে চান, বাংলার অগণিত মানুষ যে দাবি রেখেছেন, দফা 1 দাবি 1, স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আপনি যদি সেটা করেন, বাংলার সবথেকে বৃহত্তম উৎসব হবে বলে আমরা মনে করছি। এরকম একজন অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী, জানার ডিপার্টমেন্টের মধ্যে এরকম নোংরাম সমস্যা ঘটে গেছে, এখনও পর্যন্ত
কোনো দৃষ্টান্তমূলক কোনো কিছু করতে পারলেন না। তাই অবিলম্বে বাংলার মানুষ যেভাবে আপনার পদত্যাগ চাইছেন, সাথে সাথে আমরাও মনে করি আপনি যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন এই বাংলার মানুষের ততই মঙ্গল হবে বলে আমরা মনে করছি। এই যে আরজি করে অভয়া হত্যা হয়েছে ধর্ষণ করে, তার পাশাপাশি ঢোলা থানার এক যুবক আবু সিদ্দিক তানাকেও হত্যা করা হয়েছে। রীতিমতো হরিয়ানাতে একেবারে সাবির মল্লিক ও গো মাংস খাবার অপরাধে তানাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তবে এইভাবে যদি লাগাতার একের পর এক হত্যাকাণ্ড হত্যালীলা চলে এই বাংলাতে, তাহলে এই বাংলা তো চলে যাবে নরকখাদে। দেখেন, আপনি হয়তো আবু সিদ্দিক এবং সাবির ভাইয়ের নাম মেনশন করলেন। এ বাংলার অগণিত মায়ের সন্তানদেরকে যেভাবে তাদের কোলগুলো খালি করা হয়েছে আপনি ভাবতেই পারবেন না। আমরা দেখেছি কিছুদিন পূর্বে হাঁসখালি, আমরা দেখেছি জ্বলন্ত আগুনে ছোট্ট ছোট্ট বাচ্চা সহ আমার বোনেদের মায়েদের বিশেষ করে বীরভূমে যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আমরা দেখেছিলাম কামদনিতে, আমরা দেখেছিলাম পার্ক স্ট্রিট কাণ্ডে, আমরা দেখেছিলাম এ বাংলার বিভিন্ন প্রান্তে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। যারাই বলে মানবিক সরকার, যারাই বলে মানবিক মুখ্যমন্ত্রী, মানবিক পুলিশ মন্ত্রী, তাদের কাছে যখন বিচার চাওয়ার জন্য আপিল করেন, অনুরোধ করেন, তিনি একটা একটা কথা নিদান দেয় যেটা ওই ফ্যামিলির মনে অনেকটাই দাগ কেটে যায়। আমরা দেখেছিলাম হাঁসখালিতে যখন আমাদের একটা বোনকে তৃণমূলের একজন নেতার ছেলের বার্থডে পার্টিতে যখন তাকে গণধর্ষণ করে মারা হয়েছিল, এই মানবিক মুখ্যমন্ত্রী, মানবিক স্বাস্থ্যমন্ত্রী, মানবিক পুলিশ মন্ত্রী বলে যিনি দাবি করেন, নবান্নের 13 থেকে 14 তলায় বসে তিনি এমন নিদান দিয়েছিলেন, ওই পরিবারের মানুষ অবাক হয়ে গেছিলেন, বাংলার মানুষ অবাক হয়ে গেছিলেন। তাই এই ঘটনা যাতে না ঘটে তার জন্য বাংলার মানুষ তাদের ইচ্ছা শক্তিকে জাগ্রত করে সমগ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ এই লড়াই সংগ্রাম জারি রাখছেন। সাথে সাথে আর একটা কথা বলি, যখন বাংলাতে এরকম ঘটনা ঘটে, শাসক দলের কিছু চাটুকার নেতা যারা বাংলার গণতন্ত্রকে হত্যা করে, বাংলার মানুষের অধিকার নিয়ে, বাংলার মানুষের যে সরকারি অনুদানগুলো তারা আত্মসাৎ করে যারা নেতা বলে মনে করে, তৃণমূলের নেতা বলে, সেই নেতারা অন্য অন্য রাজ্যের এক্সাম্পল দেয়। তানারা বলেন হরিয়ানায় এমন হয়েছে কেন, উত্তরপ্রদেশে এমন হয়েছে কেন, কাশ্মীরে এমন হয়েছে কেন। ওই লজ্জাহীন নেতাদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলি, আমরা দেখেছি বাংলায় যখন ব্রিটিশ পিরিয়ড চলতো, স্বাধীনতা যখন আমাদের ভারতবর্ষের মানুষ অর্জন করতে পারেননি কো, তখন আমরা দেখেছিলাম এই বাংলার মায়ের সুসন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে গোটা ভারতবর্ষের মানুষ সেদিনই জেগেছিল এবং স্বাধীনতা 1947 সালের 15ই আগস্ট তারা ছিনে নিয়ে এসেছিল। তাই প্রতি ভারতবর্ষের যে সমস্ত রাজ্যে এমন ঘটনা ঘটছে, বাংলার মানুষ প্রতিবাদ প্রতিরোধ করে এমন একটা জায়গা তৈরি করছে, সেই প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে বাংলাকে দেখে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে যারা ধর্ষণ করবে বা যারা ধর্ষক হবে তাদেরকে সুবিচার পাইয়ে দেওয়া এবং যারা ধর্ষণ করবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য বাংলার মানুষ প্রতিবাদ প্রতিরোধ করে নজিরবিহীন একটা ঘটনা ঘটিয়ে প্রতিটি ভারতবর্ষের রাজ্যের কাছে একটা নূতন বার্তা দেবে বলে আমরা মনে করছি।